সব যাত্রারই একদিন শেষ হয়, কিন্তু কিছু ভ্রমণ থাকে একদম ছবির মতো, গানের মতো আর স্বপ্নের মতোই সুন্দর। সুন্দরবনের এই সফরটাও ঠিক তেমনই এক গল্প, যেটা শেষ হলেও স্মৃতি থেকে কখনো মুছে ফেলা যাবে না। লাস্ট ডেতে সকালের নাস্তায় আজ থাকছে পরোটা, ভাজি, ডিম ভাজা, চিকেন কারি, বুটের ডাল আর সুজির হালুয়া। নাস্তা শেষ করে আমরা গরম কফির সাথে সমুদ্র বিলাস এনজয় করছিলাম। তারপরই চলে আসলাম গরম জলে। এখানে আমি তোমাদেরকে কিছু কনফেস করতে চাই। যেহেতু এটা তোমাদের সাথে আমার ফার্স্ট অ্যাডভেঞ্চার ট্যুর ছিল, আমি অনেক কিছুই তোমাদেরকে ডিটেলসে দেখাতে পারিনি। আসলে আমরা যখন এখানে এসেছি তখন এখানে 3 নম্বর বিপদ সংকেত চলছিল। চলার পথে এত কিছু ক্যারি করা পসিবল ছিল না। ইভেন কর্তৃপক্ষ থেকে আমাদের ডিএসএলআর ক্যামেরা, ড্রোন আনাও অ্যালাউ করেনি। অনেক জায়গায় ভিডিও শ্যুট করাও রেস্ট্রিকশন ছিল, বিকজ ওগুলো খুব ডেঞ্জার প্লেস ছিল, মানে বাঘমামার আনাগোনা। কথা বলতে বলতে লাঞ্চের সময় হয়ে গেল। আজকের লাঞ্চে স্পেশাল কিছু ছিল। আজকে আমাদের জন্য ছিল পোলাও, পটল ভাজা, ডিম ভুনা, কোক ছিল, যার যেটা ইচ্ছা মতো সে খেতে পারবে। বাগদা চিংড়ি ফ্রাই, কষা গরুর মাংস, আর ছিল সালাদ। ও আজ যে আমরা গরম জলে এসেছি, এখানেও হাতে কিছু নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না, বিকজ বানরের উৎপাত অনেক বেশি ছিল। বিকালে জাহাজটা নদীর তীরে চলে এসেছিল। আমি বারান্দায় একা কিছুক্ষণ বসে গত 3 দিন ট্যুরের স্মৃতিগুলো বিচরণ করছিলাম। মনটা একটু ভারী হয়ে আসছিল বারবার। এ যাত্রা শুধু দেখার ছিল না, ছিল নিজেকে খোঁজারও। বুঝেছি প্রকৃতির সঙ্গে কাটানোর প্রতিটা মুহূর্তই এক এক টুকরো শান্তি। সুন্দরবন আমাদের শিখিয়েছে সৌন্দর্য মানে নিস্তব্ধতা, শক্তি মানে মাটির গন্ধ, আর সুখ মানে নেটওয়ার্কের বাইরে মুহূর্তটাকে অনুভব করা। আমার ব্লগে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তবে তোমরা প্লিজ এটা ক্ষমার চোখে দেখবা। ছোট মানুষ তো, ভুল হতেই পারে, তাই না বলো? অলরেডি আমরা শহরের বুকে চলে এসেছি। পদ্মা পার করে ঢাকায় আমার ব্যস্ত শহরে ফিরে আসলাম আবার। এই ছিল আমার অ্যাডভেঞ্চার অফ সুন্দরবনের শেষ অধ্যায়। গল্প কিন্তু এখানেই শেষ নয়, কারণ ভ্রমণ চলবে নতুন পথে, নতুন গল্পে। স্টে টার্ন ফর দ্য নেক্সট জার্নি। আনটিল দেন, কিপ ড্রাফটিং উইথ মি।